ফেসবুকে ঢুকলেই শুধু এখন আম্বানির ছেলের বিয়ের ভিডিও আসে। আর এই বিয়েতে নাকি ২৫০০ খাবারের মেনু ছিল, ভাবা যায়। অন্য কোনো ভিডিও তো আসেই না, ফেসবুকে ঢুকলেই শুধু এই আনাত আম্বানির বিয়ের ভিডিও। আর কি আর করব। তো এই ভিডিও দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে বিয়ের ভিডিও কি খালি মুখে দেখা যায়, তো কি খাওয়া যায় কি খাওয়া যায়। তাই ভাবলাম যে বিয়ে বাড়ির স্টাইলে শাহি জর্দা বানিয়ে ফেলি। আর যেহেতু আমরা ইনভিটেশন পাইয়ে নাই, তো নিজের বাসায় বানাই খাই আর বসে বসে ভিডিও দেখি, যাতে বিয়ে বাড়ির একটা ফিলিংস পাই। আর আমার মতো যারা যারা ইনভিটেশন পাননি, তারাও চাইলে এই ইজি শাহি জর্দার রেসিপি বানিয়ে বিয়ে বাড়ির ফিলিংস পেতে পারেন। কি বলেন সবাই? এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল। তো এটা আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিলে যে সাদা পানিটা আছে, যখন ওটা বেরিয়ে আসে তখন চালটা রান্না করলে সেটা অনেক ঝরঝরা হয়। তো এখানে আমি অনেকটা বেশি করে পানি নিয়েছি একটা পাত্রে। আর এই পানিতে আমি একটু দিয়ে দিব ফুড কালার। তো যখন পানিটা ফুটে উঠবে, তো তখন আমি ওই চালটা দিয়ে দিব। আর আমি ওই চালটা 15 মিনিট ভিজিয়ে রাখতেছি, যাতে 15 মিনিট ভিজানোর পরে ওই চালটা অনেক লম্বা হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো 15 মিনিট ভিজানোর পরে আমি এটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব। তারপর আমার এই ফুটন্ত গরম পানিতে আমি চালটা দিয়ে দিব। আর চালটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি নেড়ে দিব, কারণ ফুটন্ত গরম পানিতে চালটা পড়লে এটা দলা পাকিয়ে যায়। আর এরকম যখন ভিতরে একটা শ্বাস থাকবে, তখন নামিয়ে ফেলতে হবে। চালটা যখন 70% থেকে 80% হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। এর বেশি যদি সিদ্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে এটা ঝরঝরা থাকে না। তো যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তো আমি সেজন্য এখানে 2 কাপ চিনি দিয়ে দিব। তো সমপরিমাণ চাল আর চিনি নিলে এটার মানে মিষ্টিটা খুব ভালো হয়। আর যারা মিষ্টি কম খেতে চান, তারা একটু চিনিটা কম দিলেই হবে। তো আমি এখানে দিয়ে দিব কমলার রস। আর কমলার রসটা আমি দিব 1/3 কাপ, 1/3 কাপ কমলার রস। আর পানি দিব 1/3 কাপ, 1/3 কাপ, এরকম করে। আর এখানে 4 টেবিল চামচ দিয়ে দিব আমি কমলার যে ভিতরে দানাগুলো থাকে, এগুলা ভালো করে কুচি কুচি করে কেটে নিব। তো কমলার রসটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে জর্দার মধ্যে। আর আমি একটু লবণও দিয়ে দিব। যারা মিষ্টির মধ্যে লবণ দিতে চান না, তারা না এটা স্কিপ করতে পারেন। আমার কাছে লবণটা দিলে মনে হয় যে মিষ্টির একটু এনহ্যান্স হয়। তো আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিচ্ছি 2টা দারচিনি, তারপর কিছু এলাচ আর কিছু লবঙ্গ আর কিছু তেজপাতা। আর এখানে দিব আমি যেহেতু আমি এখানে 2 কাপ দিয়েছি, তো আমি এখানে দিব 6 টেবিল চামচ ঘি দিব। আর এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যায়, তবে শাহি যে ফ্লেভারটা ওইটা আর কি তেমন একটা আসে না। আর এখানে লবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন, লবঙ্গটাতেও অনেক ভালো ফ্লেভার আসে জর্দার মধ্যে। তো আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এবং হাই হিটে আমি এই শিরাটা রেডি করব। তো হাই হিটে যখন খুব ভালো করে বলক চলে আসবে, তো তখনই আমি দিয়ে দিব আমার যে সিদ্ধ করা ভাতটা ছিল ওইটা। তো ওই ভাতটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আর এখানে আরেকটা টিপস হচ্ছে, যদি কারো ভাতটা বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে পানির পরিমাপটা কম দিবেন। তাহলে দেখা যাবে কি যে চালটা আর নরম হবে না। তো যদি আপনাদের চালটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এত একটা রিকভারি করা যায় না, তবে কিছুটা পরিবর্তন হয় আর কি। তো যখন শিরাটা রেডি করবেন, তখন পানির পরিমাণটা কম দিবেন যদি ভাতটা নরম হয়ে যায়। আর যদি ভাতটা 70 থেকে 80% সিদ্ধ হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তখন যে পরিমাপটা বলছে ওটাতেই হয়ে যাবে। তো আমি এখন হাই হিটে এই চালটা ভালোভাবে মিশিয়ে এটাকে চালের গায়ে গিয়ে শিরাটা মিশিয়ে নিয়েছি। আর আমি একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করব। এই 10 থেকে 12 মিনিট পরে যখন এই 10 মিনিট আমি কিন্তু লো হিটে রান্না করেছি। আর তারপর আমি দিয়ে দিব এখানে বাদাম, তারপর কিশমিশ, তারপর এখানে যদি কেউ মোরব্বা দিতে চান, তখন এই সময়টাতে মোরব্বাটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে মোরব্বাটা ছিল না, তাই আমি দিইনি। তো তারপর আমি আবার লো হিটে 10-12 মিনিট এটাকে দমে রেখে দিব।
জর্দাটা কিন্তু দমে রেখে রান্না করতে হয়। যদি দমে রেখে রান্না না করা হয় তখন ওই ফ্লেভারটা পাওয়া যায় না, শাহি ফ্লেভারটা। তো আমি এখানে আবার কিছুটা ঘিও দিয়ে দিয়েছি। লাস্টে একটু ঘি দিলে সেটার ভালো একটা ফ্লেভার আসে। তো আমার জর্দা রান্না হয়ে গেছে। তো আমি এটাকে পরিবেশন করে তারপর আমি আম্বানি ছেলের বিয়ের ভিডিও দেখব আর এই জর্দা খাবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।